বরানগরে বিজেপির সভা ঘিরে বিশৃঙ্খলা। প্রাক্তন বিধায়ক তাপস রায়কে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। রবিবার বরানগর বাজার সংলগ্ন অঞ্চলে বিজেপির কর্মী সভাকে ঘিরে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এদিন বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে প্রচারে আসেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়। একই মঞ্চে উপস্থিত ছিলেন প্রার্থী সজল ঘোষ সহ কৌস্তব বাগচি। বিজেপির অভিযোগ, তাপস রায়ের বক্তব্য রাখা থেকেই শুরু হয় তৃণমূলের গো ব্যাক স্লোগান। বক্তব্য শেষে তাপস রায়ের গাড়ি ঘিরেও চলে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, আপনি যখন মঞ্চে ছিলেন, তরুণ জ্যোতি তিওয়ারি মঞ্চে বক্তব্য রাখছিলেন, হঠাৎই বেশ কিছু মানুষজন তারা এখান থেকে স্লোগান দিতে শুরু করলেন, তাপস রায় গো ব্যাক। আমি বলছি এটা নাথিং নিউ, এটা বাংলায় সর্বত্রই। এই লোকসভাতে ওদের পরাজয় এবং এই বরানগর কেন্দ্রে ওদের পরাজয় অবশ্যম্ভাবী জেনে সর্বত্রই বাংলাতে এই কাজটাই করছে তৃণমূলের অরাজনৈতিক কর্মীরা। না, আমি একটা কথা বলি, আমি যখন এখানে এমএলএ ছিলাম আমার সাথে কে ছিল না? আমার সাথে ছিল নাটা কে? আমার সঙ্গে না থেকে তখন উপায় ছিল নাকি? কারণ তখন তো আমাকে সন্তুষ্ট করার ব্যাপার ছিল। কতবার আমাকে প্রণাম করা যায় আমি জানি না, কি হয়েছিল আমি জানি না। আমি জিজ্ঞাসা করছিলাম সজলকে, কি করে জানবো কি হয়েছিল? আমি জানি না, কি করে জানবো আমার প্রতি কি কারণে ক্ষোভ? তারাই বলতে পারবে। তবে এই ধরনের ক্ষোভ থাকা ভালো, কারণ যাদের ক্ষোভ তারা কি ক্যাটেগরি আর আমি কি ক্যাটেগরির এটা তো অন্তত বরানগরের মানুষ জানে। আমার মনে হয় তাই, কারণ আমি তো এরপরও আসবো বরানগরে। আমি তো আরো কয়েকটা মিছিল মিটিং করব আমি সজলের জন্য। আমি কালও আসার আমার কথা ছিল, পারমিশন পাইনি বলে আমি আসি। যদি ক্ষমতা থাকে, যদি কারুর ক্ষমতা থাকে, বরানগরে নয় বাংলার কোথাও, কলকাতা উত্তরে কোথাও আমার পার্সোনালি আক্রমণ করে একবার দেখা। এই মিটিং চলাকালীন আক্রমণটা কেন করলো আমি জানবো, কি করে জানবো? তো তোমরা তো জানলে আমাকে জানিও যে কি জন্যে করলো। আমি জানি না, আমার এরকম কোনো কিছু জানা নেই। তার কারণ হচ্ছে সেটা হয়তো হতে পারে, আমি জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না, আমি বলতে পারবো না। তার কারণ হলো এতে সজলের লাভ হলো, এতে মানুষ এখানকার যে কজনও ভেবেছিল সায়ন্তিকাকে ভোট দেবো, সব ভোট সজলের পক্ষে গেল। আমি বলছি আমাকে এইটুকুনি আমি বলতে পারি এটা গর্বের সঙ্গে, এইটা তাপস রায় 13 বছরে করে গেছে। আমাকে যত আক্রমণ করবে তৃণমূলের ভোট তত কমবে, দমদমেও কমবে, বরানগরেও কমবে। তার কারণ এখানে যে যারা প্রার্থী তাদের সকলের থেকে আমার রাজনৈতিক অ্যাকসেপ্টেবিলিটি এবং আমার ইমেজ দমদমের মানুষও জানে, বরানগরের মানুষ জিতছে। সজল গোল 100% জিতছে। সজল জিতবে এবং এর পরের বার সরকার এলে সজল মন্ত্রী হবে। বরানগর থেকে পল্লব হাজরার রিপোর্ট, খবর এই সময়।